হ্যালো বন্ধুরা, অনেক বছর পর আজ আমি আর দিবাকর যাচ্ছি আমাদের চট্টগ্রামের গর্ব পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজ কিন্তু বিশেষ একটা দিন। আজ চাঁদ রাত, ঈদের ছুটি হয়ে গেছে, তাই আমরা এই প্ল্যানটা করলাম। আকাশের অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তবে আবহাওয়াটা জাস্ট অসাধারণ। চলুন তাহলে আমাদের সাথে আজ পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা পতেঙ্গা পৌঁছে গেছি। এখানে এখন রাস্তার উপর চমৎকার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 20 টাকায় বাইকটা জমা দিয়ে আমরা এখন সরাসরি সৈকতের দিকে যাচ্ছি। সৈকতে পা রাখার সাথে সাথে প্রচণ্ড বাতাস বইতে শুরু করেছে, মনে হচ্ছে এখনই জুম বৃষ্টি নামবে। চাঁদ রাতের এই দমকা হাওয়া আর মেঘলা আকাশ মিলে মায়াবী এক পরিবেশ সৃষ্টি হয়েছে। দূরে দেখুন, কালো মেঘ জমেছে। বৃষ্টির আগে সমুদ্রের এই রূপটা সচরাচর দেখা যায় না। চারিদিকে তাকিয়ে দেখুন, এক একজন এক একভাবে সমুদ্র উপভোগ করছে। কেউ ঘোড়ায় চড়ে সমুদ্রের পাড় ধরে ঘুরছে, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত। বৃষ্টির ভয় থাকলেও মানুষের আনন্দের কোনো কমতি নেই। চারিদিকে রাস্তাঘাট আর আধুনিকায়ন দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। কয়েক বছর আগের পতেঙ্গা আর এখনকার পতেঙ্গার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবে একটা জিনিস খেয়াল করেছেন, বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ। ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে গেছে, তাই ভিড় আজ তুলনামূলক অনেক কম। এই শান্ত পতেঙ্গা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি অনেক বছর পর আসলাম, আর এসে দেখছি পুরো এলাকাটাই বদলে গেছে। বসার জন্য সুন্দর জায়গা, হাঁটার জন্য চওড়া রাস্তা আর অসংখ্য নতুন দোকান। পর্যটকদের জন্য এখন অনেক সুবিধা করা হয়েছে। মানুষ কম থাকায় আসে নিরিবিলি হাঁটতে খুব ভালো লাগছে। দিবাকর আর আমি মিলে কিছু ছবি তুললাম, যা আপনাদের ভিডিওর শেষে দেখাবো।
আকাশের অবস্থা এখন বেশ গম্ভীর। মেঘগুলো একদম নিচে নেমে এসেছে। নিশ্চিতভাবেই কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বৃষ্টি নামবে। তাই আমরা আর দেরি করছি না। পতেঙ্গার এই মুহূর্তটা মনে রাখার মতো ছিল। এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। আজকের ছোট কিন্তু সুন্দর এই ট্রিপটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।